সাল্লাল্লাহু বলছেন কি, আমি আল্লাহর নবীর মর্যাদা সাধারণ মানুষের মধ্যে যেরকম, কি অল্প মর্যাদা না বেশি? কোরআনের কথা যেই আলেমরা বলে তাদের মর্যাদা ওই রকম। এখন আল্লাহ বলছে যে এই জিনিসগুলার তুমি সম্মান করবা, শ্রদ্ধা করবা, এগুলারে অপমান করবা না। কারণ ইমানদার লোকের দায়িত্ব কি? কাবা ঘরকে সম্মান করবে না অসম্মান করবে? কোরআন সম্মান করবে। এই মসজিদ, এই যে কোরআনের কথা যারা বলে তাদেরকে সম্মান করবে। কিন্তু বেঈমানরা এদেরকে সম্মান করতে চায় না। এরা কি মনে করে, আমিও তো মানুষ, উনিও তো মানুষ, আমিও বাজার করি উনিও বাজার করে, আমিও সংসার করি উনিও সংসার করে। আর একটা মনে করে যে আমরাও মানুষের সাথে মিথ্যা কথাকেই ধোঁকাবাজি করি, ওনারাও হয়তো করে। কেন করে? এই কথা বিশ্বাস করে কি জন্য? নিজে যেরকম সেরকম সবাই মনে করে কিনা। আর ও যদি মিথ্যা কথা না কইতো তাহলে কি মনে করতো? না, ওনারাও মিথ্যা কথা কয় না। তাহলে এই জিনিসগুলোর সম্মান করা হলো ইমানদারের দায়িত্ব। যদি সম্মান না করে তাহলে আল্লাহ কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা আশআসা আকবারা মাদফুন বিল আবওয়াব। কিছু কিছু আল্লাহর নেক বান্দা এমন আছে যারা আউলা কেশে পাগলের বেশে থাকে, মানুষের দরজা থেকে মানুষের তাড়াইয়ে দেয়। এই মানুষে কি করে? তারা সম্মান করে না। হ্যাঁ মিয়া সরব, আমি দাঁড়াই দিয়েছি, পথে দাঁড়াই দিছো, জায়গাটাকে দেখো না। বড় লোকেরা যখন রাস্তা দিয়ে যায় তখন তার সামনে কতগুলো চামচা যায় কিনা, চামচারা কি করে? সবাই ধাক্কা দিয়ে সরাই দেয় না? এই নেতা আইতে আছে, বড় ভাই আইতে আছে, হ্যাঁ অমুক নেতা আসছে, রাজপথ কাঁপছে, স্লোগান দিয়ে দিয়ে সরাই দেয় কিনা? তাই ধাক্কাই দেয় না, দাম দেয়। তাহলে মানুষের দরজা থেকে তাদেরকে কি তাড়াইয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লাউ আকসামা আলাল্লাহ, তারা যদি আল্লাহর কাছে কসম করিয়া কোনো দাবি করে, লা আবাররাহু, তখন আল্লাহ তার দাবিটা পূরণ করে। যেমন তাকে কোনো এক নেতায় কি করলো? অপমান করলো। এখন ওই লোকটায় বললো যে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তখন আল্লাহ কি করবে? বিচার করবে না করবে না? কি পরিমাণ বিচার করবে? উনি ওই লোকটার একটা থাপ্পড়ও দিতে পারতো না, কিন্তু আল্লাহ ওনার 100 থাপ্পড় দেওয়ার ব্যবস্থা করছে। জুতার মালা গলায় দিয়ে ঘুরানোর ব্যবস্থা করছে। এটা কি আপনি পারতেন? কিন্তু আপনি বিচারটা কার কাছে দিয়ে বসছেন? বিচার হবে কিনা? এই লোকটার এই সমাজের লোকেরা দাম দেয়? দাম দেয় না। কিন্তু ওই লোকটা যা বলে তা হয়ে যায়। সমাজের লোকেরা, এই সমাজের প্রভাবশালী লোকেরা ওই লোকটারে বিভিন্ন দোষে দোষী তৈরি করেছে। যেমন ধরে নেন আল্লামা সাইদিকে যুদ্ধাপরাধের মামলায় আটকাইছে, আটকাইয়ে প্রথম বিচার করছে ওনারটা, শুরু করছে কিন্তু ওনারটা, কিন্তু শেষ করছে আর একজনেরটা। ওনারা গায়াল করছে কি জন্য? উনি আমাদের ক্ষতি করছে বেশি, এরকম একটা ধারণা তাদের। তাহলে এই লোকটায় 15 বছর আগে যেই কথা বলছে সেই কথা হয়েছে কিনা? 15 বছর আগে বলছে, এই মিয়া বেশি লাফালাফি করবা না, পাবলিকে ধরিয়া গোড়া, গাছের গোড়া লাড়া দিবে, আর তুমি গাছের আগায় উঠে লাফালাফি করতেছো, একবারে মামুবাড়ি দিল্লি যাইবা। কি এখন মামুবাড়ি দিল্লি গেছেনি? তো ওই সময় কি সাইদি সাহেব হিসাব নিকাশ করে এই কথাগুলো বলছিল না মুখ দিয়ে বাইরে গেছে? যা বাইরে আছে আল্লাহ এটা কবুল করছে কিনা? আর কি বলছে? এমন অবস্থা হবে ইঁদুরের গর্ত পলাইতে পারবা না, খুঁজে পাইবা না। তো এই অবস্থা কি সাইদি সাহেব জানতো? বলেন, বাংলাদেশে ইসলামী দল যারা আছে তারা সবাই মিললে আওয়ামী লীগের এই দশা করতে পারতো? এই দশা হয়েছে কিনা? তাহলে ওই যে যা কইছে তা হয়েছে কিনা? এত নেতা, এত এমপি, এত কিছু, এত পুলিশ নিয়োগ দিচ্ছে, নিজেদের দল থেকে নিয়োগ দিবে, নিজেদের দল ছাড়া কিছু করবে না, সব একা একা করে নেবে, একদম আমাদের উল্টা যারা যখন সব ফিনিশ করে ভালাবে।
15-16 বছর বহুত ফিনিশ করছে, আর একদিনের মধ্যে সন্ধ্যার আগে সব শেষ হয়ে গেছে কিনা খবর হয়েছে কয়টার কালে? কয়টা? 2টা না 1টায়? এত পিছিয়ে গেলেন কে? আমি দিন নামাজ পড়িয়ে খবর হয়েছি। আমি 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 মসজিদের ইমাম, আমি রাস্তায় নামিয়ে খবর পাইছি যে পলাইয়ে গেছে, আর আমার মসজিদের খাদেম সব কয় 4টে। ইমামের লাগেও কোনো যোগাযোগ নাই। ইমামের লাগে কোনো যোগাযোগ আছে? 4টে কি করছে? ভাষণ দিছে, কিন্তু ওই যাত্রাবাড়ি মিছিল দিছে 2টার কালে। আমার কাছে খবর দিছে একজনে যে যাত্রাবাড়ি মিছিল হইতে আছে, হাসিনা পলাইয়ে গেছে। আর আমাদের আর একজন শিক্ষক বলছে তার ঘনিষ্ঠ একজন লোক একটা মাধ্যমে তার মোবাইলে মেসেজ দিয়ে 11টার সময় জানাইছে যে তার যাইতে হবে, ফাইনাল হয়ে গেছে। কয়টায়? 11টায়। এই 11টা হইতে দরবার চলতে আছে। সাইদি সাহেব এই কথাও বলছিলেন যে এমন কিছু ঘটবে আপনি যা কল্পনাও করতে পারেন নাই। আমরা কি এইরকম কিছু কল্পনা করছি? এগুলা সব ক্যাসেটে সাইদি সাহেবের বক্তব্যগুলো আছে। কি বুঝতে পারছেন? সুতরাং আপনি আলেম ওলামা, আল্লাহর কাজ যারা করে এদেরকে আপনার মতো মানুষ ভাববেন না। আমাদের সমাজে এরকম লোক আছে কিনা? সমাজের কিছু লোক আছে, তারা আলেম ওলামাদেরকে মনে করে কিছু না, এগুলো কিছু না, এদেরকে অপমান করিয়া কথা কয়, আছে কিনা? কিন্তু সময় মতো আল্লাহ সাইজ করবে কিনা? ওই সময় কবি যে হারে এমন কি করলাম, কি করছো টের পায়নি, আসলে এরকম করছে কিনা? ইয়ামুরুনা বিল মুনকার, মুনাফিকরা একজন আর একজনের কি কয়? খারাপ কাজ করার জন্য আদেশ করে, পরামর্শ দেয়, বুদ্ধি দেয়। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজ করতে নিষেধ করে, তাই ভালো কাজ করবি না। প্রথমই হলো এদের সদস্য হইতে হইলে, এদের দলে থাকতে হইলে প্রথম হলে সিগারেট খাইতে হইবে। সিগারেট খাওয়া কি ভালো কাজ? তা প্রথমেই খায় সিগারেট খা। সিগারেটের ক্লাসে যখন উঠে পাশ করে, তারপর কি খাইতে দেয়? গাঁজা। এরপর আর একটু আগাইলে লাল পানি, নাকি? তা এই কথা বলে কিনা? ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, এবং যারা ভালো কাজ করে তাদেরকে বাধা দেয়। নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাদেরকে ভুলে যান। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয় মুনাফিকরা সীমা লঙ্ঘনকারী। আর এরপরে দেখেন আর এক আয়াতে কি বলছেন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন একজন আরেকজনের বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের কথা বলে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে নিষেধ করে, যেটা করো না। ওয়ায়ুকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে। ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত দেয়। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে, মানে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এদেরকে আল্লাহ খুব শীঘ্রই দয়া করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, সব জানেন। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আল্লাহ মুমিন পুরুষ মুমিন মহিলাদের জন্য ওয়াদা করছেন যে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, চিরকাল সেখানে থাকবে। এইটা তাদের জন্য একটা সুন্দর ঠিকানা। ফি জান্নাতে আদন, চিরস্থায়ী এক জান্নাত। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর আল্লাহর সন্তুষ্টিটা হলো সবচেয়ে বড়। জান্নাতে যাবে তো একটা খুশি, এরপরেও সন্তুষ্টি কি? আল্লাহর সঙ্গে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা হলো তাদের বিরাট সফলতা। এখন মুমিনের চরিত্র আর মুনাফিকের চরিত্র বুঝতে পারছেন? মুমিন যদি বিপদে পড়ে, তাহলে আর এক মুমিন কি করবে? তার টাকা দিয়া, পয়সা দিয়া, মেধা দিয়া, পরিশ্রম দিয়া তাকে সাহায্য করবে।
আছে কি না? কারা করে? যেই মুমিনরা পরস্পরে মিলে জিলে একসাথে থাকে, আর যেই মুমিনরা খালি নামাজ পড়ে আর বাসায় যায়, নামাজ পড়ে আর নিজের কাজ করে, আর কোনো মুমিনের সাথে কোনো সম্পর্ক নাই। উনি বিপদে পড়লে ওনার বিপদের সময় কে দাঁড়াইবে? কে দাঁড়াইবে? এই মুমিন কিভাবে থাকতে হবে? মিলেমিশে থাকতে হবে, সংঘবদ্ধ থাকতে হবে। সংঘবদ্ধ বুঝেন? একসাথে থাকতে হবে। এই একসাথে যারা মুমিন আছে তারা এরকম বিপদে পড়লে তার ফ্যামিলি দেখার লোক আছে, তার বাজার করার টাকা আছে, আছে কিনা? আর বেঈমানরা যদি বিপদে পড়ে, তার কোটি কোটি টাকা আছে কিন্তু তার পক্ষে একজন উকিল দাঁড়ানোর নাই। এর উদাহরণ কি আপনি দেখতেছেন না দেখতে পারেন নাই? এবার বুঝতে পারছেন কোরআনে যা বলছে তা ঘটনা সত্য হইতেছে, হুবহু সত্য আছে। এই জন্য আল্লাহ কি বলছেন? আলাম তারা আন্না আরসালনা শায়াতিন আলাল কাফিরিনা তাউযুহুম আযযা। তুমি কি দেখো না যে আমি শয়তানকে পাঠাইছি, শয়তান একজন আর একজনের সহযোগিতা করে। ফালা তাজাল আলাইহিম, সুতরাং শয়তানের ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না। ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, ওদেরকে আমি একটু সময় দিতেছি। শয়তানরা যখন শয়তানি করে তখন আমরা কি কই যে আরে এরকম শয়তানি করে আল্লাহ করে ধরে না কেন, আল্লাহ করে ধরে না কেন, আমরা অস্থির হয়ে যাই কিনা? আরে এত দোয়া করি, এত নামাজ পড়ি, এত দান সৎকার করি, আল্লাহ করে ধরো, এত নামাজ পড়ি, এত দান সৎকার করি, আল্লাহ করে ধরো, আল্লাহ ধরো 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 ধরো, কইতে আসি কইতে কইতে শোনেই না, দোয়া কবুলই হয় না। এই জন্য হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি দোয়া করতে থাকবেন, দোয়া করতে করতে কাহিল হইবেন না। আপনি যদি কাহিল না হন আল্লাহ কাহিল হবেন না, এটা হাদিসে আছে। আর আপনি এই কথা বলবেন না যে বহুত দোয়া করছি আল্লাহ শোনে না, আর দোয়া করবো না, এখন আল্লাহ কিছু করলে করবে, না করলে না করবে। লোকেরা এরকম বলে কিনা? অস্থির হয়ে গেছে। কিন্তু আল্লাহ কি চায়? আল্লাহকে আমি আর একটা চান্স দিছি, ও যাইতে আছে, ওই পর্যন্ত গেছে, এরপর আর এক কাতার যাইতেছে, আরো যাইতেছে, শেষ কাতার পর্যন্ত গেছে, আর যাওয়ার জায়গা আছে। তা আল্লাহ করে আমি একটা চান্স দিয়ে দেখি ও কত দূর যাইতে পারে। ও যদি কিছু দূর যাইয়া কয় যে না আমি বহুত অন্যায় কাজ করছি, এখন ফিরলাম, আর যাব না, তাহলে আল্লাহ ওরে ধরতো? এখন ওকে না, আমার যাওয়ার শেষ হয় না, আমার আরো বাড়তে হইবে। বাড়তে 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 উনি গেছে কোথায়, একের শেষ পর্যন্ত গেছে, আর বাড়ার জায়গা আছে। এইবার কার ধরা? এবার আল্লাহর ধরা। এখন আল্লাহ যে ধরা দিবে, আপনি ধরলে কি ওটুক পারতেন? আপনি ধরলে তো পারতেন না। সুতরাং আল্লাহ চান্স দেয়, চান্স দিয়ে এমন ধরা দেয় একদম ফাইনাল। এই কথাগুলো কোরআনে আছে কিনা? তা আপনি যদি কোরআনের কথা শোনেন, আমি যদি কোরআনের কথা শুনি, আমি যদি পড়ি, আমরা যদি সবাই এগুলো জানি, তখন বেঈমানরা শয়তানরা যত যা কিছু করবে সেগুলো দেখে কি আমরা অস্থির হয়ে যাব? আমরা কি হিসাব করব? আমরা হিসাব করবো আল্লাহ ওর তো বিপদ আসতেছে, আরে তুমি চান্দু চান্দু তুমি কি করতে আছো আর কি ভাবছো, কি করতে আছে আর কি ভাবছে? এই যে দেখেন কোরআনে সব বলা আছে। আপনারা তো এখানে একটু বসেন, আমি এবার একটু এক কথা বেশি বারবার বলি, তারপরও আপনারা একটু শুনিয়া রাখেন। এই হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের চোখ কান সবগুলা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওই কিয়ামতের দিন আর কি। তখন সেই লোকটা বলবে যে ও আমার চামড়া, আমার কান, আমার চোখ, তুমি আমার বিরুদ্ধে, আমার কান হইয়া আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও কেন? তখন এই চোখ কান চামড়া এগুলা বলবে আল্লাহ আমার সাক্ষ্য দিতে কইছে, আল্লাহ আমার জবান খুলিয়া দিছে, আমি কি করবো, আমার তো বাইরে যায়, আমি তো সাফা রাখতে পারতেছি না। এরপর কি ওমা কুনতুম তাস্তাতিরুনা ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, আর তোমরা যখন এই অন্যায় কাজগুলো করতে তখন তোমরা মনে করতে যে তোমাদের হাত পা চোখ কান কোনোটাই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে না, কিন্তু এই হাতে পায়ে যা করে এগুলোর রেকর্ড আছে কিনা? রেকর্ডটা বুঝতে পারছেন? আপনি যেমন এই টেবিলটার উপরে হাত দিচ্ছেন না,
এই যেমন আমি হাত দিছি, এই টেবিলের উপরে আমার হাতের আঙ্গুলের ছাপ পড়ছে কিনা, ওই ছাপ মেশিন দিয়া যন্ত্রপাতি ধরার ব্যবস্থা আছে কিনা, তাহলে আমার সাক্ষী তো আছি। এই আমি যে এই জিনিসটা ধরছি অন্যায় ভাবে, ওখানে আমার হাতের ছাপ আছে কিনা, এই হাতের ছাপ দিয়ে বর্তমানে দুনিয়াতে পরিচয় পাওয়া যায় কিনা, কিভাবে পাওয়া যায়? যারা বিদেশে গেছেন দেখছেন, এয়ারপোর্টে গেলেই কয় যে ছাপ দেন, আঙ্গুল যেই ছাপ দিচ্ছেন আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর ঠিকানা ওনার সামনে। কে সাক্ষ্য দেয়? কে? আঙ্গুলে। কি আপনি মুখ দিয়ে কিছু কইছেন? আপনার পাশে কেউ কইছে? কেউ কিছু কয় নাই। কি দিয়া? আঙ্গুলে। আল্লাহ তো এই কথাই বলছে, তোমার হাত পা চোখ কান সবগুলো সাক্ষ্য আছে, আর তুমি বিশ্বাস করছো যে এগুলা কিছু হবে না। এই যে দেখেন, ওয়ালাকিন জানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, তোমরা বিশ্বাস করতা এইটা যে তোমরা যা যা করো এগুলা অধিকাংশই আল্লাহ কোনো খবর রাখে না। এটা কি ইমানদার না বেঈমান? আল্লাহ কোনো খবর রাখে না। এই সমস্ত হয় নাকি? আল্লাহ কি সব চাই রয়েছিনি? ওয়ালাকিন জানানতুম যালিকুম যান্নুকুমুল্লাযী জানানতুম বিরাব্বিকুম আরদাকুম ফাসবাহতুম মিনাল খাসিরিন। এই যে তোমাদের আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা, এই খারাপ ধারণায় তোমাদেরকে ধ্বংস করছে। এই যে খারাপ বিশ্বাস যে আল্লাহ আমরা যা যা করি কিছু দেখে না। আপনি যে গোপনে গোপনে যত আকাম কুকাম করছেন দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, আয়না ঘরে যেই মানুষগুলার জুলুম করা হয়েছে, বিনা কোনো কিছু নাই একটা মানুষের নিয়ে 15 দিন মতো জুলুম করছে। এরপর তারা সারার নাম কইয়া তার পকেটে যত টাকা ছিল, ব্যাংকে যত টাকা ছিল, এখানে সেখানে সোনা দানা বউয়ের যা কিছু সব নিয়ে গেছে। নিয়ে 15 দিন এর নামে কিন্তু কিছু পায় নাই। এই যে আয়না ঘরে যাদেরকে নিছে না, তাদের 2টা অবস্থা করছে। কয়টা অবস্থা করছে? একটা অবস্থা করছে, এটা তারা সিদ্ধান্ত নিয়া যে যদি তার বিরুদ্ধে এরকম অভিযোগ পাওয়া যায় যে সে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলে, তার 14 গোষ্ঠীর বিরুদ্ধে কিছু বলে, তাইলে তারে ছাড়া হবে না, তাইলে তার টাকা পয়সাও নেওয়া হবে, আর তার শেষ পর্যন্ত ঠুস। কি বুঝতে পারছেন? টাকা পয়সা নেবে কি জন্য? ওই তার ফ্যামিলির দ্বারা দুর্বল করে দিবে আর কি, এই ফ্যামিলিরা যেন আর দাঁড়াইতে না পারে। টাকা পয়সা জায়গা জমি যেমনি যা আছে বেঁচে কিনা, যে হ্যাঁ তোমার লোকে বহুত বিপদে পড়ছে, এখন যদি ছাড়াইতে হয় তাহলে এত টাকা দিতে হইবে, এইভাবে করে টাকা পয়সা সব লইয়ে যেত। আর শেষে কি করতো? ঠুস। কারণ সে ওই তার ফ্যামিলির বিরুদ্ধে কথা বলছে, এদেরকে কোনো ছাড়া হবে না। আর যদি এরকম কিছু না পাইছে, ফ্যামিলির বিরুদ্ধে কিছু বলে নাই, এমনি টুকটাক একটু মোবাইলে এখানে সেখানে ফেসবুকে লেখছে টেখছে, হ্যাঁ কোনো জায়গায় কোনো কথাবার্তা বলছে, সেটা অত মারাত্মক না। তা যদি মারাত্মক না হয়েছে তাহলে 2 দিন 5 দিন 1 সপ্তাহ 15 দিন রাখিয়া আর টাকা পয়সা যা আছে এগুলো নিয়ে পরে ছেড়ে দিচ্ছে। এই 2টা অবস্থা করছে। আমি যতগুলা কেস স্টাডি করছি, আমি মানে দেখছি, শুনছি লোকেদের বক্তব্য, তাতে আমি এইটা বুঝছি। কি বুঝতে পারছেন? তা আপনি কি এই দুনিয়াতে ফেরেশতা আইছেন যে আপনার কেউ সমালোচনা করতে পারবে না, আপনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী রাসূল। 40 বছর পর্যন্ত লোকেরা বলছে আলামী, সেই লোকের সমালোচনা লোকেরা করছে কিনা? তার সাথে ছিল সাহাবী, এদের মধ্যেও সমালোচনা করছে কিনা? করছে। যুদ্ধের গনিমত সম্পদ, এই যুদ্ধলব্ধ সম্পদ ভাগের সময় একজনের 100 উট দিছে, একজনে কয় যে এই ভাগটা ঠিক মতো হয় না, ওনারা 100 উট দিছে, এটা ঠিক ভাগ হয় নাই, এটা পার্সিয়ালিটি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি যদি পার্সিয়ালিটি করি তাহলে ন্যায় বিচার করবে কে? আমি পার্সিয়ালিটি করি নাই। উনি এটা পাওনাদার ছিল, অন্য এক যুদ্ধে ওনার থেকে 100 উট নিয়েছিলাম, সেই 100 উট ওনার দিয়ে দিছি, এদিকে আমি নিছি, ঋণ পরিশোধ করছি। কিন্তু যে জানে না সে কয় কি পার্সিয়ালিটি করছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরে কি কান্দরি উড়িয়ে দিছে। কি বলছে? ওই তো ওই কথা বলছে যে আমি যদি ন্যায় বিচার না করি তা করবে কে?
এরপর বলছে সে তো আমার ব্যাপারে এতটুকু বলছে, আর আগে যে নবী ছিল এই নবীর যারা উম্মত ছিল এরা ওই নবীর আরো খারাপ কথা কইছে। কি কইছে? মুসা আলাইহিস সালামরা কইছে, মুসা তুমি আল্লাহরে আমাদের সামনে আইনে এখানে খাড়া করবা, এরপর দেখবো তারপর বিশ্বাস করবো। এটা কঠিন কথা না? কি আল্লাহরে ধরিয়ে এনে এদের সামনে খাড়া করিয়ে দেখাইতে হইবে, তারপর বিশ্বাস করবে। মুসার কথা বিশ্বাস করবে না। এটা আর মারাত্মক হয়েছে না? এই কথা বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রয়েছেন, ধৈর্য ধারণ করছেন। রাগারাগি করা যাবে না, কারণ সমালোচনা এরকম লোকে করবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে এসে বলতেছে একজনে, আল্লাহরে ভয় করেন, ইত্তাকিল্লাহ, ঠিক করিয়া কথা কইেন। আপনারও কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইতে হইবে, আমারও দাঁড়াইতে হইবে, আল্লাহরে ভয় করিয়া কাজ করিয়া। পাশে একজনে কইতে আছে, লোকজন থাকে না এরকম, এই মিয়া তুমি প্রেসিডেন্টের এই কথা কইতে আছো, আমিরুল মুমিনিনের এই কথা বলতেছে, আল্লাহরে ভয় করে, আল্লাহরে ভয় করে না, তোমার সেই বেশি করে। তোমার রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ওই লোকের থামাইছে, এই মিয়া থামো না, কি কয় বলতে দাও। তার দায়িত্ব হইলো তার সমস্যার কথা বলবে, আর আমার দায়িত্ব হইলো তার সমস্যার কথা আমি শুনবো আর এর সমাধান করবো। কারণ উনি যদি বলতে না পারে তা আমি সমাধান করবো কি? আমি কি জানি সমস্যাটা কি? কি দেশের প্রেসিডেন্ট কোন জায়গায় কি হয় এগুলি সব জানে? আর কি 16 কোটি চৌক আছে, 32 কোটি হাত আছে, যে সব জায়গায় সবার ঘটনা জানবে? আপনার সমস্যা আপনাকে বলতে হবে, আপনার সমস্যার কথা আপনার প্রতিনিধি আছে সে যাইয়া বলবে, এইভাবে করিয়া উপরের দিকে যাবে, আপনার সমাধান হবে। সমাধান হইতেছে ওইভাবে হবে, নিয়ম হইলে ওইটা। কিন্তু এইভাবে সমাধান না হইলে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যেমন আমরা এলাকার লোকেরা গ্যাস পাই না, এই এলাকায় লোকজন ছিল কিনা? ছিল। কি কি ছিল বলেন না, কি কি ছিল? এমপি ছিল, কাউন্সিলর ছিল, এরপর ডিসি ছিল, এসপি ছিল, সরকারের সব লোক ছিল কিনা? তারপর আমরা গ্যাস পাইছি কিনা? গ্যাস পাইছি? গ্যাস বিল দিছি কিনা? গ্যাস না পাইয়াও বিল দিতে আছে কিনা? তো এই যে বিলটা নিতে আছে এটা কি বৈধ? সেবা না দিয়ে বিল নিতে আছে। কয় বছর এটা? কয় বছর বলেন? বছরের পর বছর। এটা কি সম্ভব? বছরের পর বছর। তাহলে এই যে আমাদের সমস্যার কথা কি ওনারা শুনতেছে? ওনারা কোনো সমাধানের ব্যবস্থা নিছে? তাহলে আমরা ওনাদেরকে স্যালুট দিতে থাকবো না ঝাড়ু নেবো, জুতা লবো? হ্যাঁ, আমরা জুতা লবো কিনা? সুতরাং সমস্যার কথা বলতে হবে, আর দায়িত্বশীল যারা আছে আগে কি করতে হবে? ওগুলো শুনতে হবে। কি বুঝতে পারছেন? ইমানদার লোকের কি সাহায্যকারী, আর বেঈমানরা সাহায্যকারী না। এর চিত্র আমাদের সামনে আছে না নাই? যে দেখে রাখেন। এরপর সামনে এই কথাগুলো সবই এইভাবেই আছে, অতএব সেগুলো আর সামনের দিকে যাব না। 1 ঘন্টা হয়ে গেছে না? এই ইমানের শাখা প্রশাখা কয়টা? 70-এর অধিক। এর মধ্যে বিশ্বাস কয়টা? 30টা। বিশ্বাসের বিষয় কয়টা? আল্লাহ আছে, এটাকে দেখবেন না বিশ্বাস করবেন? আল্লাহর ফেরেশতা দেখবেন না বিশ্বাস করবেন? আল্লাহর কিতাব আল্লাহর কাছ থেকে আসছে, দেখবেন না বিশ্বাস করবেন? এরপর আল্লাহর রসুল বিশ্বাস করবেন না দেখতে চাইবেন? বিশ্বাস। আগের রসুল সব পাইবেন আপনি? পাইবেন না। আল্লাহ একমাত্র স্রষ্টা, না আরো কেউ কিছু সৃষ্টি করে? আল্লাহ একমাত্র স্রষ্টা, বিশ্বাস করবেন তো? তারপর তকদিরের ভালো মন্দ কার হাতে? আল্লাহর হাতে। এটা কি করতে হবে? বিশ্বাস করতে হবে। কিয়ামত হবে না হবে না? দেখা যাবে। এখন বেহেশত আছে না নাই? দোজখ আছে না নাই? আল্লাহর সাথে আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে শ্রদ্ধা করা, এটা কি বিশ্বাসের বিষয় না দেখানোর বিষয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, মোহাব্বত করা, এটা কি দেখানোর বিষয় না মনের বিষয়? বিশ্বাস করা। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কারো সাথে সম্পর্ক ভালো রাখা,
আবার কাউকে ঘৃণা করা, এটাও কি বিশ্বাসের বিষয়। একজনের সাথে আপনার সম্পর্ক ভালো রাখেন কি জন্য? আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। সে কি একজন ভালো মানুষ। আর একজনের কাজকর্ম এগুলার আপনি পছন্দ করেন না, কি জন্য করেন না? ওইটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ সে কি করে? খারাপ কাজ করে। এই খারাপ কাজ করার কারণে আপনি তারে পছন্দ করেন না। আবার যখন সে খারাপ কাজটা ছাড়িয়ে দিবে তখনও কি ঘৃণা করবেন? তখন ঘৃণা করবেন না। তার মানে অবস্থাটা কি? এটা একটা সোজা উদাহরণ হলো এই, যেমন মনে করেন আপনি একজন লোকের খুব শ্রদ্ধা করেন। আমাদের দেশে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে পিসা হুজুরের, নাকি? পিসা হুজুরের শ্রদ্ধা করে, এমন শ্রদ্ধা একেবারে এরপর আর কোনো শ্রদ্ধা আর নাই। এই পিসা হুজুরের একটা ছেলে আছে, বয়স 10 বছর। ও কি একেবারে ফেরেশতার মতো দেখা যায় না? কারণ জন্ম হইয়া সে কিসের মধ্যে আছে? কি কোনো কষ্ট জীবনে দেখছে? কোনো পরিশ্রম করছে জীবনে? মশার কামড় খাইছে? এখন এই পিসাবুজের ছেলেটা এই গালে একটু কালি লেগে রয়েছে, আসতে পারে। এখন আপনি কি ওই কালির জন্য ওই ছেলেটারে ঘৃণা করবেন, না কালিটা মুছে দিতে চেষ্টা করবেন? পিসাবুজের ছেলেরে ঘৃণা করবেন? কেউ করে? সমস্যা মনে করে কোনটা? আলহামদুলিল্লাহ, কোনটারে সমস্যা মনে করে? গালে কালিটা লাগছে, ও দেখে নাই। আপনার দেখে নিয়ে একটু কাগজ দিয়ে টিস্যু দিয়ে মুছে দেবেন, অথবা আপনি করবেন এখানে ট্রাস একটু ধুয়ে দিই, দিয়ে ফালাই দিলে ময়লাটা চলে গেলে আর কোনো ঘৃণা করার আছে কিছু? আগে কি ওরে ঘৃণা করতেন? কি ঘৃণা করতেন? ওই ময়লাটারে অসুবিধা মনে করতেন। ওই বিশ্বাবুজের ছেলেরে অসুবিধা মনে করতেন না। এইরকমই মনে করবেন, একজন লোকে যখন অন্যায় কাজ করে তখন তারে আপনি ঘৃণা করেন কি কারণে? ওই কাজের কারণে। যখন সে অন্যায় কাজ ছাড়িয়ে দিবে, তওবা করবে, বলবে যে না আগে ভুল করছি, এখন এটা করব না, তখন আপনি তারা ঘৃণা করবেন। এইটা হলো একটা ইমানের অংশ। অর্থাৎ আপনি ঘৃণা করবেন কি কারণে? কাজের কারণে। ঠিক আছে? তওবা করা একটা কাজ। অন্যায় কাজ করে ফেললে তওবা করতে হবে। এটা কি দেখানোর বিষয় না মনের বিষয়? মনের বিষয়। শরীয়ত বর্জিত যে কাজগুলো, সেই কাজগুলো আপনার দ্বারা যদি হইয়া যায়, তাহলে সেগুলো থেকে কি করতে হবে? মনের থেকে ফিরে আসতে হবে, তাই না? সকল কাজ আপনি যা করবেন সেগুলোর মধ্যে কি আশা করবেন? আল্লাহর সন্তুষ্টি আশা করবেন। আপনি যেই কাজ করবেন সেটার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি আশা করবেন। তা আল্লাহর সন্তুষ্টি আশা করতে হলে কাজটাকে মনের থেকে করতে হবে কিনা, না মানুষের দেখানোর জন্য করা যাবে? যেমন আপনি হজ করিয়ে আসছেন কি জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। কিন্তু আমাদের লোকেরা কিছু আছে হজ করে কি জন্য? আগামী ইলেকশন দাঁড়াইবে, পোস্টারে কি লাগবে? আল হজ, নাকি? আল হজ হইলে কি হইবে? মানে একটা পুতু পবিত্র লোক, এরপরে উনি যদি এমপি হয়, কি এরপর চুরি ডাকাতি ঠিক মতো করবে কিনা? আছে কিনা? চুরি না করার লোক আছে কিনা? না করার লোকও তো আছে। না করার লোকের পিছনে লোক বেশি না কম? কম। আর এই চোরের পিছে লোক বেশি না কম? তা চোর বেশি না ভালো মানুষ বেশি? তা চোরের পাশেও তো লোক বেশি। এই জন্য আমরা যারা চোরের পক্ষে নাই, এরা হতাশ হইয়া কি করবো? আমরা এখন চোরের পক্ষে যাই। এরকম লোক আছে কিনা? আছে না? কিরকম? বুঝে লইন ভালো করিয়া, যে আমাদের লোকে চুরিও করতে পারবে না, আমাদেরকে দিতেও পারবে না। আর এটা চুরিও করতে পারবে, আমাদেরকে দিতেও পারবে। অতএব আমরা থাকবো কোনটার পক্ষে? চোরের পক্ষে। কেন? আমাদেরকে দিতে পারবে। আর এই ভালো লোকে নিজেও খাইতে পারবে না, আমাকেও খাওয়াইতে পারবে না। অতএব আমরা কোথায় যাবো? চোরের পক্ষে চলে যাবো। এরকম লোক আছে কিনা? কম না বেশি? অতএব শেষে ভালোর পক্ষে লোক পাওয়া যাইবে? পাওয়া যাইবে না, পাওয়া যাবে খুব কম। বুঝে লইয়েন ভালো করে। কিন্তু যদি এরকম ভালোর পক্ষে আমরা সব মানুষ মোটামুটি বেশিরভাগ হয়ে যাই, তখন কি চোরের পক্ষে আর থাকা লাগবে? তখন আপনার অধিকার, আপনার পাওনা আপনি ঠিক মতো পাইবেন কিনা? ঘরে বসে বসে পাইবেন কিনা? এই যে মুয়াম্মার গাদ্দাফির নাম শুনছেন? কোন দেশে? লিবিয়া। এই তো আপনারা ভালো জানেন। এই গাদ্দাফি যখন ছিল, এই কিন্তু জোর করিয়া ক্ষমতায় ছিল অনেক বছর। সে জোর করিয়া ক্ষমতায় থাকলেও সে কি করছে? জনগণের পক্ষে কাজ করছে। তেল বেচা টাকা, রাষ্ট্রের যত টাকা
এই টাকা আসতো আর প্রত্যেক জনগণের নামে অ্যাকাউন্টে টাকা ভাগ ভাগ হইয়া চলিয়ে দিত। যে ছেলে মেয়ে দুইজনে বিয়ে শাদী করতো, বিয়ে শাদী করিয়া নামটা দিলেই, সরকারের কাছে নামটা দিলেই তারা একটা বাড়ি করার জন্য টাকা দিত। তোমরা বিয়ে শাদী করছো, তোমাদের তো একটা বাড়িঘর দরকার, তাই তার সরকার টাকা দিত। এখন ওই দেশের মানুষের সুখে আসিল তো কি করছে, বুতে কিলাইছে, বুতে কিলাই কি করছে, এই গাদ্দাফিরে শেষ করছে। শেষ করার পরে এখন কি অবস্থা, এখন ওই তেলবাসা টাকা পায়, পায় না। ওই লোন পায়, বাড়ি করার লোন পায়, পায় না। এখন কি কয়, এখন আরে গাদ্দাফি আমাকে ভালো আছে। এখন গাদ্দাফিরে কি ফেরত আনা যাবে? বুঝা লইয়েন। এইভাবে আমাদের সমাজে অনেক লোক সর্ব অবস্থায় আল্লাহর শুকরগুজারি করা, বিপদে আছেন তখনও কি বলতে হবে, আলহামদুলিল্লাহ। কেন এই কথা বলবেন? আপনার চাইতে বেশি বিপদে যে আছে ওনার দিকে তাকাইবেন, ওনার দিকে তাকাইলে দেখবেন যে না আপনি ভালো আছেন। ঠিক আছে? ওয়াদা অঙ্গীকার যথাযথভাবে পালন করা, এটা কি মনের ব্যাপার না দেখানোর বিষয়? মনের বিষয়। সবর করা, ধৈর্য ধারণ করা, বিপদ আপদে যে কোনো সময় ধৈর্য ধারণ করা, এটা কি মনের বিষয়। বিনয় নম্রতা প্রকাশ করা, এটা কি মনের বিষয়। স্নেহ মমতা ছোটদেরকে, এটা কি মনের বিষয়। মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত সকল ভালো মন্দের উপর সন্তুষ্ট থাকা, এটা কি মনের বিষয়। যে কোনো কাজে মহান আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা, এটা কি মনের বিষয়। অহংকার, আত্মগরিমা, অহংকার, গৌরব, এটা কি বাদ দিতে হবে, এটা কি মনের বিষয়। ওই যে ইমানের বিষয়, বুঝলেন তো? মনের বিষয় বলছে কি জন্য? এটা দেখানোর বিষয়। হিংসা বিদ্বেষ না করা, এটা কি মনের বিষয়। এটা বাইরে দেখানোর কিছু নাই, ভিতরে থাকতে হবে। লজ্জা শরম থাকা, এটা কি মনের বিষয়, ইমানের বিষয়। অতিরিক্ত রাগারাগি না করা, এটা কি মনের বিষয়। কাউকে কোনো উপকার ধোঁকা না দেওয়া, এটা কি মনের বিষয়। দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করা, দুনিয়াতে আমার এই করতে হবে, সেই করতে হবে, অনেক কিছু অর্জন করতে হবে, ছেলে মেয়ে পড়তে করে 5টা করে বাড়ি করে দিতে হবে, এই চিন্তা করা বাদ দিতে হবে। এটা কিসের বিষয়? মনের বিষয়। এটা হলো ইমানের বিষয়। রিজিকের দায়িত্ব কার? ওরা খাইয়ে থাকবে না না খাইয়ে থাকবে, সিদ্ধান্ত কার? দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে সব কে কি খাবে, কে কি করবে, এগুলো সব ফয়সালা করছে কে? আল্লাহ। তা আপনি এত টেনশন করেন কেন? কয়টা বিষয় বলছি? 30টা বিষয়। এই 30টা বিষয় কোথায় থাকবে? মাথার মধ্যে থাকবে। এই মাথার মধ্যে থাকলে আপনার কাজটা ওইভাবে হবে। এরপর আর রয়েছে কয়টা? 47টা রয়েছে। কয়টা? মোট কয়টা হবে? 77। এই 47টা রয়েছে, এগুলো আবার আর একদিন হবে ইনশাআল্লাহ।